আসসালামু আলাইকুম। তো গতকালকে এইচএসসি 26 ব্যাচের আইসিটি পরীক্ষাটাও হয়ে গেছে। এই চ্যানেলে অলরেডি এমসিকিউ সলিউশনটা দেওয়া হয়েছে। এইটা সিকিউ সলিউশনের উপর, বিশেষ করে সিকিউ 4 আর 5 যে কোশ্চেনটা ছিল এই দুইটা, কারণ বাকিগুলি মোটামুটি এইচটিএমএল কোড, দেন প্রোগ্রামিং, তারপর থিওরিটিক্যাল কোশ্চেন ছিল। বাট এই দুইটা 4 আর 5 ছিল ম্যাথমেটিক্যাল কোশ্চেন। তো তো এই দুইটার সলভ দিব এই ভিডিওতে। তো শুরু করা যাক। প্রথমে 4 নাম্বার কোশ্চেনটা। 4 নাম্বারে বলছে Aziz, a student of Dhaka College, obtained 4A 16 marks অর্থাৎ হেক্সাডেসিমালে দেওয়া নাম্বারটা 4A marks in Bangla first paper and X marks in Bangla second paper in the higher secondary examination. As a result, his total marks in both papers became এটা বাইনারি দেওয়া। সো প্রথম কোশ্চেনটা, হোয়াট ইজ নাম্বার সিস্টেম? এটা তো ডেফিনেশন, বাই ডেফিনেশন বইয়ের ডেফিনেশন আছে। সো বি নাম্বারে যাই, এক্সপ্লেন হাউ ইউনিকোড হ্যাজ ওভারকাম দি লিমিটেশনস অফ এএসসি ডাবল আই কোড। ইউনিকোড অর্থাৎ ইউনিভার্সাল কোড, আর এএসসি ডাবল আই অর্থাৎ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। সো এই ক্ষেত্রে লিমিটেশন ওভারকাম করতে হচ্ছে ইউনিকোডে। আমরা ল্যাঙ্গুয়েজও অনেকগুলো ল্যাঙ্গুয়েজের কোডও করতে পারি, বাট এএসসি ডাবল আই কোডে আমরা ওই ল্যাঙ্গুয়েজগুলি কোড করতে পারি না। সো এটা একটা মেজর লিমিটেশন। সো এটা এক্সপ্লেন করে লিখলেই হবে। বাট সি নাম্বার বলছে ডিটারমিন দি বাংলা ফার্স্ট পেপার মার্কস ইন অক্টাল নাম্বার সিস্টেম ইন দি স্টেম। বাংলা ফার্স্ট পেপারের মার্কসটা আমাদের দেওয়া হচ্ছে 4A, হেক্সাডেসিমেলে দেওয়া, সো 16। এটাকে আমাদের নিতে হবে অক্টালে। তো সেই ক্ষেত্রে দুইটা ওয়ে আছে, একটা হইলো বাইনারিতে নিয়ে দেন অক্টালে নেওয়া, আরেকটা হচ্ছে ডেসিমালে নিয়ে দেন অক্টালে। আমি দুইটাই দেখাচ্ছি। সো 4A কে আমরা যদি বাইনারিতে নেই, এর বাইনারি হচ্ছে 1010, 4 বিট করে আমাদের নিতে হবে। আর 4 এরটা হলো 100, যেহেতু 4 বিট করে নিতে হবে, সো আরেকটা জিরো নেই। এবার এগুলা 3 বিট করে নিলে আমরা অক্টাল পেয়ে যাব। সো 3 বিট করে আগে আলাদা করি। তো 010 একটা হবে, দেন 001 আরেকটা হবে, এখানে আরেকটা জিরো আনলে 001 এটা আরেকটা হবে। সো এটা 1, এটা 1, আর 10 মানে 2। সো এইখানে আমাদের এখন তাহলে অক্টাল পেয়ে গেলাম আমরা 1128। সো এইটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ডিসিমালে নেওয়া, যেমন 4A 16, এটাকে ডেসিমালে নিলে 4 × 16 to the power 1 প্লাস এ অর্থাৎ 10 × 16 to the power 0। 4 × 6 এটা 64 হয়, আর ওইটা হয় হলো 10, তাইলে 74 10। তাহলে এটাকে এবার অক্টালে নেওয়া হোক, 74। So 8 9s are 72, so 9 minus 2, then 8 1s are 8, minus 1, 0, minus 1. So 74 এটাকে অক্টালে নিলে 112 হয় 8। সো দুইভাবে করলেই হবে, মার্কস দুইভাবেই পাওয়া যাবে, ওইটা সমস্যা নাই। সো এইখানেরটা আমি লিখি না, 16 = 1128। সো দুইভাবে মার্কস পাওয়া যাবে। এবার হলো ডি নাম্বার, যেটা হলো বললো ইট ইজ পসিবল টু ক্যালকুলেট দি ভ্যালু অফ এক্স থ্রু এডিশন। আচ্ছা, এক্স হলো বাংলা সেকেন্ড পেপারের মার্কস, অর্থাৎ টোটাল মার্কস থেকে এই 4A 16 এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের এক্স পাওয়া যায়। এখন বলছে থ্রু এডিশন, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে টুস কমপ্লিমেন্ট থেকে আমাদের বের করতে হবে, যে এইটা মাইনাস এটাকে আমাদের টুস কমপ্লিমেন্টে নিতে হবে। মুছে দিই। সো ডি নাম্বারে আমাদের যে দুইটা নাম্বার, 4 এরটা আমরা সিতে বের করছি বাইনারি, যেটা হয় হচ্ছে 1010A, আর 4 হয় 100। এটার সাথে আমাদের বিয়োগ দিতে হবে টোটাল যেটা, সেটা 10100010। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু টোটাল ভ্যালুটা যেটা, সেটার বিট হইলো টোটাল 8টা। বাট আমরা যদি টুস কমপ্লিমেন্ট ইউজ করি, আমাদের কিন্তু নাম্বারের বিট থাকে 7টা, আর 8 নাম্বারটা হয়ে যায় সাইন বিট। বাট এটা এখানে কিন্তু অলরেডি 8টা বিট আছে। সেই ক্ষেত্রে আমরা এখানে 16 বিটে সলভ করব, অর্থাৎ 16 নম্বর বিটটা হবে সাইন বিট। সেই ক্ষেত্রে বাকিগুলো জিরো দিয়ে আমরা ফিল আপ করে দেব। তো আমাদের এইখানে এই 4 এর যেটা, এটা আমাদের টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। সো এই নাম্বারটা আমাদের জেনারেল নাম্বারটা হবে এরকম, যে অলরেডি তো 1001010 আছে,
7টা ডিজিট অলরেডি আছে আমাদের এইখানে। সো সেই ক্ষেত্রে আমাদের আরো 0 আনতে হবে, টোটাল 16 পর্যন্ত নিতে হবে। এটা করতে হয়েছে কারণ আমাদের যেটা মানে যেটার সাথে আমরা বিয়োগ দিব বা যোগ দিব টুস কমপ্লিমেন্ট করে, সেইটা আমাদের 8 বিটে আছে। সো সেইটার সাইন বিট সহ এটা হবে 16 বিটে, তো সেজন্য আমাদের এটাও 16 বিটে নিতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট কি? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে জিরোগুলি জাস্ট 1 হয়ে যায় আর ওয়ানগুলো 0 হয়ে যায়। ক্ষেত্রে আমরা করে ফেলি। হ্যাঁ, 9টা 1, দেন 0 1 1 0 1 0 1। এবার এটার সাথে আমাদের 1 যোগ করলে আমরা টুস কমপ্লিমেন্টটা পাবো। তো সেক্ষেত্রে 0 and 1 1 0 1 1 0। সো এটার সাথে এবার ওইটা যোগ দিতে হবে। তো সেই ক্ষেত্রে 1, আচ্ছা তার 2 করে। তো সেক্ষেত্রে 0 0 1 0 1 1 0 1 1 0। দেন প্রত্যেকটাতেই ক্যারি 1 মানে থেকে যায়। সো সেই ক্ষেত্রে এগুলি সব 1 1 0, দেন 1 0 0 0 0, আর ক্যারি থাকে 1। সেই ক্ষেত্রে আমাদের মেইন ভ্যালুটা থেকে যায় যে আমাদের যে এক্স এর ভ্যালু, সেটা হয়ে যায় হলো 1 0 1 1 0 2। এটা আমাদের হবে এক্স এর ভ্যালুটা। সো পরের কোশ্চেনটা বলা হয়েছে যে একটা এফ দিয়ে একটা রিলেশন দেওয়া আর দুইটা ট্রুথ টেবিল দেওয়া। সো এ নাম্বারে হোয়াট ইজ কাউন্টার, এটাও একটা মানে ডেফিনেশন কোশ্চেন, ডেফিনেশন। সো পরে বি নাম্বার বলছে এক্সপ্লেন হাউ এক্স অর লজিক গেট ক্যান বি ইমপ্লিমেন্টেড ইউজিং ন্যান্ড গেট। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের এক্স অর গেটে কি থাকে? এক্স অর গেটটা তো এরকম হয় যে দুইটা যায় এরকম। সো এফ ইকুয়ালস টু, মানে এ আর বি ধরলে জিনিসটা এরকম হয়, এক্স অর বি। তো এটাকে ভাঙলে হয় এ বি বার প্লাস এ বার বি। সো এটাকে এখন আমাদের ন্যান্ড গেটে নিতে হবে, তার জন্য আমরা উপরে দুইটা বার নিয়ে নিই। সো তাহলে জিনিসটা সেম জিনিসই বুঝায়। তো সেই ক্ষেত্রে ডি মর্গান অনুযায়ী আমরা প্লাসটা উঠাই দিলে দুইটা বার আলাদা হয়ে যাবে আর মাঝখানে একটা অ্যান্ড এর সাইন চলে আসবে। সো তাইলে এই জিনিসটা হয় এটা উপরে একটা বার, এটা উপরে একটা, টোটালটার উপর বার। এই হলো আমাদের ন্যান্ড গেটে চলে গেল। এবার এটার ফিগারটা কিভাবে ড্র করব সেটা দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল একটা এ যাবে, দেন এই এ ডাবল ভাবে, আমরা তো ইউজুয়ালি এখানে নট গেট দিতাম, বাট যেহেতু এখানে বলছে শুধু ন্যান্ড গেট ইউজ করতে, তো একটা ন্যান্ড গেট দিব, মানে একেই দুইবার ন্যান্ডের ভিতর দিব। সেই ক্ষেত্রে এখানে এবার চলে আসবে, দেন বি, এখানেও সেম বি বার চলে আসবে, মানে বি বি বার, যেটা বি বারই হয়। সো এবার আমাদের এইটা অনুযায়ী করতে হবে। আমি একটু এদিকে সরাই নিই। প্রথমে এ আর বি বার আছে ন্যান্ডে, তো এ আসবে আর বি বার। সো এই দুইটা ন্যান্ডে আছে। তারপর এই সাইডে আছে এ বার আর বি, অর্থাৎ
এ বার আর বি, এই দুইটা ন্যান্ডে, দেন টোটালটা আবার ন্যান্ডে আছে। সো এই হলো আমাদের এফটা। সেইভাবে আর কি এটার অ্যান্সার করতে হবে। সেটা হয়ে গেলে মুছে দিই, এরপর সি নাম্বারে যাই আমরা। সো সি নাম্বার বলছে ইউজিং লজিক সিম্পলিফিকেশন প্রুভ দ্যাট এফ ইজ ইকুয়ালস টু 1। সো আমাদের সি নাম্বারে ওই যে সিম্পলিফিকেশন এটা দাও, এটা সিম্পলিফাই করতে হবে। অর্থাৎ এফ ইকুয়ালস টু পি কিউ প্লাস পি আর বার প্লাস পি কিউ বার আর পি কিউ প্লাস আর, সো ইকুয়ালস টু পি কিউ প্লাস পি আর বার। এই জিনিসটা আমরা আলাদা করে নিই, তাহলে পি মানে দুইটা পি হয়, কিউ কিউ বার আর প্লাস পি কিউ বার আর আর। আমরা জানি যে এ বার এটা 0 হয়, দেন এ এটা এ হয়। সো সেই ক্ষেত্রে এটা হবে পি কিউ প্লাস পি আর বার প্লাস এটা 0 হয়ে যাবে, দেন ওইটা হয়ে যাবে পি কিউ বার আর। সো এই জিনিসটাকে আমরা ডিমর্গান অনুযায়ী আলাদা করতে পারি। সো পি কিউ প্লাস পি বার প্লাস আর বার প্লাস পি কিউ বার আর, দেন ইকুয়ালস টু, এবার পি বারকে এই দুইটার ইন্ডিভিজুয়ালি আমরা যোগ করতে পারি। সো পি প্লাস পি বার প্লাস পি আর পি বার প্লাস কিউ প্লাস আর বার প্লাস পি কিউ বার আর। সো আমরা জানি যে এ প্লাস এ বার এটা ইকুয়ালস টু হয় 1। সো সেই ক্ষেত্রে এটা 1 হয়ে যাবে। সো পি বার প্লাস কিউ প্লাস আর বার প্লাস পি কিউ বার আর। সো এবার কিউ এর সাথে এগুলি আমরা ইন্ডিভিজুয়ালি যোগ করে দিই, কারণ তাহলে আমরা কিউ প্লাস কিউ বারটা পেয়ে যাব। সো পি বার প্লাস আর বার প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস কিউ বার যেটা 1 হবে আর কিউ প্লাস আর। তো আমাদের থেকে যায় পি বার প্লাস আর বার প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস আর। সো আমরা এখন এইটাকে যোগ করে দিই, তাহলে অনেক পাবো। সো পি প্লাস আর বার প্লাস কিউ কিউ যেটা কিউ হয়ে যাবে প্লাস কিউ আর প্লাস পি কিউ প্লাস পি আর, পি বার প্লাস আর বার প্লাস কিউ প্লাস কিউ আর, এখানে কিউ কমন নেওয়া যাবে, পি কিউ প্লাস পি আর আর বার প্লাস কিউ 1 প্লাস আর, 1 প্লাস আর যেটা আমাদের 1ই হবে, কিউ প্লাস পি আর। সো পি বার প্লাস আর বার প্লাস কিউ প্লাস পি কিউ, এখান দিয়েও 1 প্লাস পি নেওয়া যাবে প্লাস পি আর। অর্থাৎ আমরা জানি যে 1 প্লাস এ ইকুয়ালস টু 1। তারপর এখানে কিউ কমন নেই, প্লাস পি আর। তো পি বার প্লাস আর বার প্লাস কিউ প্লাস পি আর, এখানেও সেম রিজন যে 1 প্লাস পি 1। এরপর এইখানে আমরা পি বারের সাথে পি আরটা ইন্ডিভিজুয়ালি করতে পারি, তাহলে পি বার প্লাস পি ওটা 1 হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আর বার প্লাস কিউ প্লাস পি বার প্লাস পি পি বার প্লাস আর, তাহলে আমাদের এই জিনিসটা 1 হয়ে গেল। তো আর বার প্লাস কিউ প্লাস পি বার প্লাস আর, আর প্লাস আর বার এটা 1 হয়ে যাবে। তো থাকলো 1 প্লাস কিউ প্লাস পি বার।
তো সেই ক্ষেত্রে 1 প্লাস এ ইকুয়াল টু 1, ওই রুল অনুযায়ী এটাও 1 হয়ে যায়। তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, যে 1 প্রুফ করতে বলছে। সো এবার ডি নাম্বারটা দেখি। ডি নাম্বারে আমাদের বলছে যে analyze and give your opinion on how the combined circuit of the logic gates represented by two truth table in this stem is used to implement a binary adder। আচ্ছা, বাইনারি অ্যাডারের ক্ষেত্রে আমাদের একটা আছে বাইনারি হাফ অ্যাডার, আরেকটা আছে বাইনারি ফুল অ্যাডার। আমরা আগে দেখি ট্রুথ টেবিলগুলি কি নির্দেশ করতেছে। এখানে 0 0 0 0 1। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা আমাদের যে প্রথম ট্রুথ টেবিলটা, সেটা আমাদের একটা এক্সর গেট ইন্ডিকেট করতেছে। গেট অর্থাৎ আমাদের যদি এ আর বি ইনপুট হয় তাহলে এটা হবে এ এক্সর বি। আর এখানে যেহেতু একটাই 1 1 1, বাকিগুলো সব 0, সো এটা আমাদের একটা অ্যান্ড গেট ইন্ডিকেট করতেছে। ট্রুথ টেবিল 2 অ্যান্ড গেট, যেটার এ হবে এ বি। অর্থাৎ এইটাকে যদি আমরা ক্যারি বিটটা ধরি, ক্যারি ধরি, আর এটাকে যদি এস ধরি, তাহলে এটা কিন্তু একটা হাফ অ্যাডার ইন্ডিকেট করতেছে। সো এখানে সলিউশনটা হবে হাফ অ্যাডার। এখন জিনিসটা আর কি হাফ অ্যাডার দিয়ে, মানে হাফ অ্যাডার একটু ফিগার দিয়ে দেন জিনিসটা ওই সাম যে এ এক্স অর বি হয় দেন এ বি হয়, এগুলি একটু এক্সপ্লেন করে দিলেই হয়ে যাবে। এটা ফুল মার্কস দিয়ে দিবে তাহলেই। সো হলো এটার 4 আর 5 এর সলিউশনটা। বাকিগুলি মোটামুটি থিওরি কোশ্চেনই দিছিল চ্যাপ্টার 1 আর 2 থেকে। 5 থেকে খালি প্রোগ্রাম দিছিল, এই চ্যাপ্টার 4 থেকে এইচটিএমএল। সো এই দুইটা সলভ এখানে দিলাম। সো নেক্সট তোমাদের তো ফিজিক্স এক্সাম, সো শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।